কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পুনের এক ঐতিহাসিক ছাত্র কি গুঞ্জ সমাবেশে অসামান্য রাজনৈতিক উপস্থিতি বর্তমান বিজেপি সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। দেশে বিজেপি ও মোদী সরকারের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সংকটজনক। ভারতে বর্তমানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এক অভূতপূর্ব ও সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি এবং তীব্র জনরোষের মুখোমুখি দাঁড়িয়েছে। প্রায় 50 কোটি নারী ভোটারকে কেন্দ্র করে গড়ে ওঠা রাহুল গান্ধীর এই নতুন জনজাগরণে বিশেষত জেনজি ও তরুণী সমাজ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়ে পিতৃতান্ত্রিক মনোভাব এবং নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথদের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে। দুর্নীতি, লাগামহীন পেপার লিক ও নারীদের উপর শাসন চালানোর চেষ্টার তীব্র বিরোধিতা করে মোদী সরকারের নীতিকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। সরকারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ও গণ আকাঙ্ক্ষার এই উত্তাল তরঙ্গ কিভাবে কেন্দ্রীয় সরকারের জন্য এক মহা সংকট তৈরি করছে তা নিয়ে রইল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আলোচনায় আমি শতরূপা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা কেন্দ্রীয় সরকারের চরম একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ, দেশের যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে না পারা, শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্য এবং একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাগামহীন পেপার লিক কেলেঙ্কারির কারণে দেশের সাধারণ নাগরিক ও বিশেষ করে তরুণ সমাজ আজ এক অত্যন্ত ক্ষুব্ধ, হতাশ এবং চূড়ান্তভাবে ক্ষিপ্ত। মোদী সরকার প্রতি বছর কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে তা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যার ফলে বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ আজ গভীর অন্ধকারে নিমজ্জিত। পুনে শহরে অনুষ্ঠিত ছাত্র কি গুঞ্জ নামক বিশাল গণসমাবেশে যে অবিশ্বাস্য গণজোয়ার এবং হাজার হাজার ছাত্রী ও তরুণীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে তা স্পষ্ট প্রমাণ করে যে দেশের জনগণ আর মোদী সরকারের ফাঁপা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনী চমকের ওপর বিন্দু মাত্র আস্থা রাখতে পারছে না। পুনের মঞ্চে আসা তরুণীরা সরাসরি অভিযোগ তুলেছেন এই সমস্ত পেপার লিকের পেছনে প্রভাবশালী রাজনৈতিক চক্র এবং গুজরাট ভিত্তিক অপরাধীদের যোগসূত্র বারংবার সামনে আসা সত্ত্বেও সরকার কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। একদিকে আকাশ ছোঁয়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও রেকর্ড পরিমাণ বেকারত্ব, আর অন্যদিকে দমন পীড়নমূলক নীতি ও সরকারি ক্ষমতার চরম অপব্যবহার। এই দুইয়ের জাতাকলে পিষ্ট দেশবাসী আজ মোদী সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে সরাসরি রুখে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী শাসনের বিপরীতে দেশের প্রধান বিরোধী দলগুলোর গড়ে তোলা রাজনৈতিক লড়াই আজ আর কেবল কোনো নির্দিষ্ট দলের নির্বাচনী এজেন্ডা বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি সর্বজনীন গণ আন্দোলনের রূপ নিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন সাধারণ মানুষের মৌলিক স্বাধীনতা, বাক স্বাধীনতা ও সাম্যের অধিকার খর্ব করা হয় এবং সমাজকে সংকীর্ণ পিতৃতান্ত্রিক মানসিকতায় বন্দী করে রাখার চেষ্টা করা হয়, তখন বিরোধীদের সোচ্চার হওয়া এবং সরকারের বিরুদ্ধে রাজপথে নামা অনিবার্য হয়ে পড়ে। বিজেপি সরকার যেভাবে দেশের প্রতিটি সাংবিধানিক ও সামাজিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে এবং মহিলারা সমাজে কি ভূমিকা পালন করবেন তা নির্ধারণ করতে চাইছে, তার বিরুদ্ধে বিরোধী শিবিরের কঠোর প্রতিরোধ আজ সাধারণ মানুষের কাছে এক আশার আলো হয়ে দেখা দিয়েছে। পুনের মতো একটি বড় শহরে কেবল তরুণী ও মহিলা শিক্ষার্থীদের নিয়ে এমন নজিরবিহীন ও জনাকীর্ণ সমাবেশ আয়োজন করা হয় এবং সেখানে কোনো নগদ টাকার প্রলোভন বা প্রশাসনিক চাপ ছাড়া কেবল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিরোধীদের আন্দোলনের যৌক্তিকতাকেই দৃঢ়ভাবে প্রতিপন্ন করে। মোদী সরকার ও বিভিন্ন রাজ্য সরকার নির্বাচনের মুখে লাডলি বেহেন বা সাময়িক ভাতা প্রকল্পের মতো খয়রাতি রাজনীতি করে যেভাবে নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, বিরোধীরা তার বিপরীতে গিয়ে মহিলাদের সামাজিক মুক্তি, বাক স্বাধীনতা এবং আসল ক্ষমতায়নের কথা বলছে। সামান্য টাকা ছিটিয়ে নারীদের ভোট কেনার এই ঐতিহ্যবাহী রাজনৈতিক শোষণের কৌশলকে প্রত্যাখ্যান করে বিরোধীরা আজ দেশের নারী সমাজকে নিজস্ব সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন করছে, যার ফলে বিরোধীদের আন্দোলন দিন দিন আরও জোরালো এবং গণভিত্তি সম্পন্ন হয়ে উঠছে। বিশেষ করে জেনজি অর্থাৎ আজকের আধুনিক তরুণ প্রজন্মের ছাত্রীদের মাঝে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এখন এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। পুনের ঐতিহাসিক সভার প্রতিটি চিত্রই ছিল এর চাক্ষুষ প্রমাণ, যেখানে সভার প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মাঠ পর্যন্ত হাজার হাজার তরুণী ব্যানার, পোস্টার, প্লে কার্ড এবং নিজেদের স্মার্টফোনে আই লাভ রাহুল, মায়ের পছন্দ করা ছেলের চেয়ে রাহুলই সেরা কিংবা
আমাদের প্রিয় নেতা রাগার মতো আবেগপূর্ণ ও ভালোবাসায় ভরা বার্তা প্রদর্শন করছিলেন। এই জেনজি প্রজন্ম গতানুগতিক রাজনৈতিক বক্তৃতা, ভণ্ডামি বা ওপর মিষ্টি কথা পছন্দ করে না। তারা চায় খোলামেলা আলোচনা, স্পষ্টবাদিতা, নিজেদের আত্মসম্মানের স্বীকৃতি এবং বাস্তব জীবনের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান। রাহুল গান্ধী তাদের সঙ্গে ঠিক সেই ভাষায় কথা বলছেন যে ভাষায় তারা চিন্তা করে। পুনেতে আয়োজিত এই বিশাল সমাবেশে রাহুল গান্ধী এমন এক ঐতিহাসিক বক্তব্য পেশ করেছেন যা ভারতের রাজনৈতিক ইতিহাসে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে জোরালো ও সরাসরি আক্রমণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অত্যন্ত সাহসের সঙ্গে একজন পুরুষ রাজনৈতিক নেতা হিসেবে তিনি পুরুষ শাসিত সমাজ ব্যবস্থাকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, পিতৃতন্ত্রকে ভেঙে গুড়িয়ে দাও। বহু শতাব্দী ধরে সমাজে চলে আসা সেই সামন্তবাদী ও বৈষম্যমূলক কাঠামো, যেখানে পুরুষরা ঠিক করে দেয় একজন নারী কি পোশাক পরবে, কি খাবে, কোথায় পড়াশোনা করবে, কার সাথে কথা বলবে বা কাকে ভোট দেবে, এই চরম শৃঙ্খল ও নিয়ন্ত্রণের মানসিকতার বিরুদ্ধে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাহুল গান্ধী অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন যে কিভাবে এই পিতৃতান্ত্রিক চিন্তাধারা কেবল নারীদের স্বাধীনতাই কেড়ে নেয় না, বরং পুরো সমাজকে একটি ভার্চুয়াল খাঁচায় বন্দী করে রাখে। রাহুল গান্ধী অত্যন্ত আক্রমণাত্মক ও তীক্ষ্ণ ভাষায় মোদী সরকার, বিজেপি নেতৃত্ব এবং আরএসএস এর শীর্ষ নেতাদের মানসিকতাকে কাঠগড়ায় তোলেন। মঞ্চের বিশাল পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের ছবি ও তাদের অতীতে করা বিতর্কিত মন্তব্যের অডিও ভিডিও ক্লিপ প্রদর্শন করে রাহুল গান্ধী তাদের চরম নারী বিদ্বেষী ও সংকীর্ণ মানসিকতা সারা দেশের সামনে উন্মোচিত করেন। যন্তর মন্তরে ক্রীড়াবিদদের প্রতি ও গালিগালাজ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কালচারাল শক পাওয়ার মন্তব্যকে রাহুল গান্ধী তীব্রভাবে আক্রমণ করেন। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, ভারতবাসী এবং বিশেষ করে আজকের সচেতন নারী সমাজ এমন এক অনগ্রসর ও শৃঙ্খলিত ভারতবর্ষ একেবারেই চায় না। তিনি উপস্থিত হাজার হাজার তরুণী ছাত্রীকে আহ্বান জানান এই সমস্ত মানসিক বাধা ও সামাজিক শৃঙ্খল ভেঙে নিজেদের চিন্তা, শিক্ষা ও সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা ছিনিয়ে নিতে। ভারতের রাজনীতিতে 2024 সালের নির্বাচনে যেখানে প্রায় 47.1 কোটি নারী ভোটার ছিলেন এবং 2029 সালের মধ্যে যা 50 কোটি ছাড়িয়ে যেতে চলেছে, সেখানে রাহুল গান্ধীর এই বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি কেবল একটি সাধারণ নির্বাচনী লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি মূলত এক গভীর সামাজিক আন্দোলন ও চেতনা তৈরির লড়াই। পুনের জনসভার মধ্যে দিয়ে এটি পরিষ্কার হয়ে গেছে যে আগামী দিনে দেশের তরুণী ও মহিলারা আর কেবল শাসক দলের দেওয়া নগদ টাকার অনুদান বা করোনার পাত্রী হয়ে থাকবেন না। তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার, চাকরির নিরাপত্তা, সুশিক্ষা এবং সাম্যের দাবি নিয়ে রাজপথে লড়াই করবেন। তিনি পেপার লিক ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি যেভাবে নারীদের স্বাবলম্বিতা, আত্মসম্মান ও নারীবাদের আসল অর্থকে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন, তা বিজেপি ও তাদের সহযোগীদের চিন্তার বাইরে ঠেলে দিয়েছে। পুনের এই ঐতিহাসিক মহাসমাবেশ প্রমাণ করে দিয়েছে যে তরুণ ও জেনজি প্রজন্মের এই বিপুল জনজাগরণের সামনে দাঁড়িয়ে মোদী সরকারের স্বৈরাচারী ক্ষমতার ভিত আজ ভীষণভাবে নড়বড়ে হয়ে পড়েছে এবং এই সচেতন যুব সমাজই দেশের আগামী রাজনৈতিক পরিবর্তনের মূল কাণ্ডারি হতে চলেছে। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানান কমেন্টে। গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে সাবস্ক্রাইব করুন খবরের প্রতিবাদ চ্যানেলকে। নমস্কার।